ডাবলু ও মহুয়ার আশীর্বাদের দিন ঠিক হলো। হাতে এত কম সময়, আর আশীর্বাদের কত জোগাড় বাকি। কাজের অন্ত নেই, সবাই ব্যস্ততার মধ্যে। দিশা অনেকদিন পর বাড়িতে এলো। নিপার বর মানে আমাদের বাড়ির বড় জামাই অর্ণব এলো বহুদিন পর তিন্নিকে নিয়ে। নমস্কার নমস্কার, আসুন 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 আমি আলাপ করিয়ে দিই। এই হচ্ছে মহুয়ার জ্যাঠামশাই। নমস্কার। জ্যাঠাইমা ও হচ্ছে মেসোমশাই। নমস্কার। মাসিমা আর ওদের মেয়ে দোলা। বাহ, আপনাদের বাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ, মানুষগুলোকে দেখেও তো আমার ভালোই লাগছে। তাও তো এখন আপনারা আমাদের বাড়ি রান্না খাননি। আমার বৌদির হাতে রান্না খেলে না পাগল হয়ে যায়। ওরা আর আমার গুণগান গাইতে হবে না। মহুয়াও খুব সুন্দর রান্না করে আমি জানি। ছুটির দিনে অনেক কিছু রাঁধো না তুমি, আমি শুনেছি। আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, এই ডাবলু বাবা, বসুন বসুন। হ্যাঁ প্লিজ বসুন। ডাবলু সবাইকে প্রণাম করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক থাক বাবা, সুখী হও সুখী হও। নিচে থাকো বাবা, নিচে থাকো। বলছি যে জল খাবারগুলো আনবি তো? এখানে আনছি, তুমি যা নিয়ে আস। থাক থাক থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। হয়েছে হয়েছে হয়েছে। নন্দা তাড়াতাড়ি নিয়ে আয়। এই মহুয়া, উনি কি পরমা মিত্র? ও আচ্ছা। দিদি, আপনার সম্পর্কে যেদিন থেকে শুনেছি একটা আলাপ করার আলাদা আগ্রহ কিন্তু ছিল। আর আপনার প্রফেশনটাও কিন্তু ভীষণ আনকমন এবং থ্রিলিংও। আচ্ছা, আপনার ভয় করে না? কি ডেঞ্জারাস সব ক্রিমিনাল। আচ্ছা, বাড়ির কেউ আপত্তি করে না আপনার কাজ নিয়ে? না না, কেউ আপত্তি করে না, সবাইকে বসুন, একটু মিষ্টি খান। আরে মা, বাকিগুলো নিয়ে বসুন 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 প্লিজ। একটু মিষ্টি মুখ করুন। নন্দা দে, আসুন। আচ্ছা, মিষ্টি খাওয়ার আগে শুভ কাজটা মানে আশীর্বাদটা সেরে নিলে হতো না? আগে গলা ভিজিয়ে নিন, তারপর সব কথা হবে। এ কি আশীর্বাদ হয়ে গেল নাকি? এই যে আমার বড় ছেলে এসে গেছে। বোকার মতো কথা বলিস না বড়দা। তুই এত দেরি করেছিস, আমরা শুরু করতে পারছি না অনুষ্ঠান। যা চটপট পড়ে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তারপর শুরু করবো। আমি জাস্ট ব্যাগটা রেখে চেঞ্জ করে এক্ষুনি চলে আসছি। আসছি। হ্যাঁ দিদি ভাই, বলছি তুমি না একবার উপর থেকে ঘুরে এসো। কেন? আরে বাবা, বরটা তো কিছুই খুঁজে পাবে না আজকে, বুঝতে পারছো না? তুমি ঘরে কি করছো? নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে তো। আরে আমি তো রেডি পরে, কিন্তু বোতামই তো খুঁজে পাচ্ছি না পাঞ্জাবি। সব তো রেখে যাই হাতের কাছে। বোতাম বোতাম তো এখানে থাকে, জানো না তুমি? একটা কিছু যদি নিজে নিয়ে নিতে পারো। এই তো বোতাম, নাও বোতামটা পড়ো। নিচে চলো তাড়াতাড়ি। না পড়ো, পড়ে এসো নিচে। কি হলো? পরে এসো নিচে মানেটা কি? আমি পড়িয়ে দাও। ডাক্তারবাবু, আমার নিচে অনেক কাজ আছে। হ্যাঁ, তুমি আজ নিজে নিজে পড়ে নাও। না আমি পারবো না, তুমি নিজে নিজে পড়ে নাও। করছো কেন? থাকো না, 2 মিনিট আমাদের থাকো না। এরকম করছো কেন? একটু প্রেম করি আমরা, একটু বোতামটা পুড়িয়ে দেবে, আমাকে একটু মিষ্টি মিষ্টি তাকাবে। এই করি, শোনো না, আরে সত্যি কথা বলবো তোমাকে, একদম সত্যি বলছি, তোমাকে না খুব সুন্দর লাগছে, একদম সত্যিকারের পরির মতো। ছাড়ো তো, দেরি করে এসে এখন প্রেমের বাণী দিচ্ছে। তোমার কোনো কথা শুনবো না। শোনো পরি, প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো সময় নেই, প্রেমের কোনো স্থান কাল পাত্র কিছুই নেই, কোনো নিয়মই নেই। আচ্ছা, তুমি বোতামটা পরে নিচে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, 2 মিনিট থাকো। না, আমার নিচে অনেক কাজ আছে। তোমার সব মতলব আমি জানি। মতলব? আমার তো সবসময় ভালো মতলব, একদম প্রথম থেকে। এরকম করছো কেন? আচ্ছা নিচে চলো, আজ ডাবলুর আশীর্বাদ। বোতামটা পরে দাও, তারপর তুমি যাও। আচ্ছা পরে দিচ্ছি, তাড়াতাড়ি চলো।
কেউ আসবে না, আরে কেউ, সবাই নিচে ব্যস্ত। নে ডাবলু, বৌমাকে পরিয়ে দে এটা। হ্যাঁ, পড়া। মা মা তাড়াতাড়ি করো, বাস হিসেবে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। মিমি তাড়াতাড়ি জলটা দাও। টিফিন দাও। এই তো রেডি হয়ে গেছে। এ না, বড় বড় বড়। আরে পেন্সিল বক্সটা পড়ে রইলো তো। বাবা, বাড়িতে একবারে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। বড় বড় বড়, তাড়াতাড়ি করো, বাস এসে যাবে। নাও জলের বোতল নাও। চিন্তা আটকা পড়ে যাবে তো। বাবা, একটু আটকে গেল আবার। চলো বাস এসে যাবে। মা মা টাটা 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 মা টাটা টাটা ঠাম্মা। চল মেয়েগুলো চলে গেল, বাড়িটা একবারে ফাঁকা হয়ে গেল। কাল নিপা মেয়ে আর বরকে নিয়ে চলে গেল, আজ দিশাটাও চলে গেল। মেয়েগুলো চলে গেলে আমার বুকের ভেতরটা একবারে ফাঁকা হয়ে যায়। এই এক নিয়ম হয়েছে, মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। কেন রে বাবু? মন খারাপ করছেন কেন মা? মন খারাপ করবেন না। মা, এই পুরি, আমি এলাম। আচ্ছা, কে এলো? আমি দেখছি। কি হলো, কাঁদছো কেন? কিছু না। আরে কি হলো আবার? হুমা, নিপা, তোরা সকালবেলা? ও বৌমনি, ও করবি, ও তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। এসো, ভেতরে এসো। অর্ণব এসো। দিদি, আরে কি করছো? তুমি একবার দিয়ে চলো আমার সঙ্গে। একবার দিয়ে চলো। ওঠো। আরে ওঠো। আমাদের কিছু পড়ে গেছে। আচ্ছা, তুমি ওঠো, আমি শুনছি তোমার কথা। ওঠো। তুমি শান্ত হও। আচ্ছা, তুমি এখানটা বসো। এবার জল নিয়ে আসো। ঠান্ডা হও, আমি তোমার কথা শুনবো। তুমি একটু শান্ত হয়ে বসো। দেখো, আমি তোমার সঙ্গে যাবো নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমাকে সব কথা শুনতে হবে না? আমাদের বিরাট সর্বনাশ হয়ে গেছে গো দিদি, আমার বিরাট সর্বনাশ। আমার গিন্নিমা বলে গেছে একবারটা যাবে গো। হ্যাঁ, যাবো। এ নাও, জল খাও।
গিন্নিমা মারা গেছেন মানে কি হয়েছিল তোমার গিন্নিমার? শুরুটা আমি বলছি। ও আমাদের প্রতিবেশী অনিশ গুপ্তর স্ত্রী বলরি গুপ্তর কথা বলছে। ও ওদের বাড়িতে মানে শি ইজ দ্য হেল্পিং হ্যান্ড। ও আসলে বৌমনি, বল্লরী গুপ্ত আজ সকালে খুব অদ্ভুতভাবে মারা গিয়েছেন। করবী তোমার কথা শুনেছে আর ও জানতো তুমি আমার বড় বৌদি, তাই ও বলল তোমার সঙ্গে দেখা করতে চায়। আচ্ছা, বল্লরী গুপ্ত অদ্ভুতভাবে মারা গেছেন বলছো, তো কিভাবে মারা গেছেন? আমি ওনাকে যতটা দেখেছি উনি ভীষণ স্ট্রং ছিলেন, 60-এর কাছাকাছি বয়স ছিল, কিন্তু নিজেকে ভীষণ ফিট রেখেছিলেন, রোজ যোগাসন করতেন। আজ সকালেও উনি যোগাসনেই বসেছিলেন, তারপর ধ্যান করতো, ব্যায়াম করতো, তারপর চান টান করে ওই রিখিয়া দিদির জন্য পত্য বানাতো, নিজের হাতে বানাতো। আর আজও রিখিয়াকে ওনার ভাসুরপর মেয়ে। বৌমনি, মেয়েটার স্যাড কেস। মেয়েটার বয়স 18 হবে। রিসেন্টলি লিউকোমিয়া ধরা পড়েছে। অ্যাডভান্স স্টেজ। আচ্ছা করবে, কি হয়েছিল আজ? পরি, তুমি 1 মিনিট আসবে, জাস্ট 1 মিনিট। স্যার, বলো। আমার তো মনে হচ্ছে এটা নতুন কেস। হ্যাঁ, কিন্তু না ডাক্তারবাবু না, এক্ষুনি কোনো কিন্তু না। একজন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসছে, আমার মনে হয় তোমার সাহায্য করাটা দরকার। না শোনো, যা যা ভুল হয়েছে, যা যা খারাপ লাগা আছে সমস্ত ভুলে যাও, নতুন করে কেসটা শুরু করো। সেদিন যা বলেছিলাম মনে আছে তো? মনে আছে। আমি কনফিডেন্ট তুমি 100% সাকসেসফুল হবে, ট্রাস্ট মি। ঠিক আছে, আমি আসছি। এসো, সাবধানে যেও। মা, আমি আসছি। হ্যাঁ, দেখাও। এই চলি। বলো করবি। আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, তারপরে গিন্নিমার আসতে দেরি হচ্ছে দেখে ভাবলাম যাই গিয়ে দেখে আসি। তারপরে এসে দেখি দরজা বন্ধ, ভেজানো। গিন্নিমা, ও গিন্নিমা, বেলা হয়ে গেল যে, রিকিয়া দিদির খাবার তৈরি করবে না? সারা নেই কেন? এত সময় তো গিন্নিমার লাগে না। ঢুকে দেখবো চা নিয়ে গেছেন কিনা। গিন্নিমা, ও গিন্নিমা, বাবা এখনো ধ্যানে বসে আছেন? আমি এসছি কখন থেকে ডেকে যাচ্ছি, কিছু শুনতে পাচ্ছে না? যাই বাবা, আর বেশি ডাকাডাকি করলে যদি রেগে যায়। কেমন যেন লাগলো গিন্নিমারে, মোটে নিঃশ্বাস পড়ছে না, হাতুড়ের মতো বসে রয়েছে। ফের কাছে গেলেন। গিন্নিমা, ও গিন্নিমা, গিন্নিমা, ও গিন্নিমা, গিন্নিমা। সে কি বসে বসে ধ্যানের মধ্যে মারা গেছেন? হ্যাঁ গো দিদি, আমার বুকের ভেতরটা এখনো কেমন ধড়পড় করছে। আমি ওই মা বলে গায়ে হাত দিলাম আর মা ঢলে পড়লো। ডাক্তার কি বলল? স্বাভাবিক মৃত্যু? ডাক্তার বলে গেল হার্ট ফেল করে মৃত্যু।
হ্যাঁ, সেটা কিন্তু হতেই পারে। মানে হার্ট ফেল তো যখন তখন হতে পারে, হয়তো কোনো সিভিয়ার অ্যাটাক হয়েছে। না, আমি ঠিক জানি গিন্নিমা মরেনি, গিন্নিমাকে মেরে ফেলেছে ওরা সবাই মিলে। একখানা হারের জন্য ওরা কি করছিল। হার? কিসের হার? দাঁড়া দাঁড়ো, কি কি ব্যাপারটা বলো তো। একখানি হিরে সাতনারি হার, সেটা নাকি গিন্নিমার এখনো আছে। আর সেই নিয়ে সারা ঘরের লোক হাতে মাথা কাটছিল। নিপা, হারের ব্যাপারটা কি? আসলে আমি সেটা ঠিক ভালো করে জানি না, তবে শুনেছি ওনার কাছে একটা খুব দামি হার ছিল, আর যেটা নিয়ে ওদের বাড়িতে প্রায়ই অশান্তি হতো। হারটা কি চুরি গেছে? সে কি করে বলবো, কিন্তু ওই হারটাই যত নষ্টের গোড়া। ওই সাতনরি হারটা কি তোমার গিন্নিমার, না ওটা ওদের বংশের সম্পত্তি? না গো দিদি, ওই বাড়ির কিচ্ছু না। আমি গিন্নিমার মুখে শুনেছি ওইটা গিন্নিমার মায়ের বংশের, মানে গিন্নিমার দিদিমার। আর ওই হারটার নাকি এখন লাখ লাখ টাকা দাম। তাই তো ওই হারটার নিয়ে রাত দিন ঝগড়া লেগেছিল ওনার এই 3 মেয়ের মধ্যে। আর বড় মেয়ে তো শ্বশুরবাড়ি থেকে প্রায় চলে আসতো ওই হারটা চাইতে। ওনার ছেলে মেয়ে কটি? ওনার 3টে মেয়ে, ছেলে নেই। তবে ভাসুরপো ছেলের বাড়া। ভাসুরপো মানে ওই রিখিয়ার বাবা? হ্যাঁ গো, তবে গিন্নিমার 3 মেয়ের চোখ ছিল ওই হারের উপর। আর ভাসুরপুর কই, তার মুখে কখনো ওসব কথা শুনিনি। তবে ওনার মেয়ের ওই রোগ ধরা পড়ার পর থেকে সবসময় যেন লোকটা টাকা টাকা করে পাগল হয়ে গিয়েছিল। ওই 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 রোগের চিকিৎসায় নাকি অনেক টাকা লাগে। আচ্ছা, তার মানে হারটা সবাই চাইতো আর তোমার গিন্নিমা দিতে চাইতেন না, তাই তো? হ্যাঁ গো, তারপর গত সপ্তাহে গিন্নিমা যখন জানতে পারলেন রিকিয়া দিদিমণির চিকিৎসায় কত কত টাকা খরচা হবে, তারপর সবাইকে ডাকলেন। বৌদি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা তোমাদের জানাবো বলে এখানে ডেকেছি। আমি জানি সেটা তোমাদের মনোমতো হবে না, কিন্তু আমি সারা জীবন যা কিছু করব তোমাদের মনোমতো হবে সেটাও তো ঠিক নয়। তোমরা সকলেই জানো রিখিয়ার শরীরের কি অবস্থা। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, জলের মতো টাকা খরচ হচ্ছে। বিতানের সঞ্চয়ও সব খালি হয়ে গেছে, আর বৌমার গয়নাও কিছু অবশিষ্ট নেই। তাই আমি ঠিক করেছি আমার দিদিমার ওই হার আমি বিতানকে দেব। ওটা বেচেই আপাতত রিখিয়া চিকিৎসা চলবে। তার মানে কি বলতে চাইছো তুমি? এইভাবে মানে জানতে চাইছো কেন? তোমাদের মা তো যা বলার পরিষ্কার বলে দিয়েছেন, এই হাড়টা বেচে রেখিয়া ট্রিটমেন্ট করানো হবে। সত্যি কাকিমা? সত্যি তুমি ওই হার দিয়ে আমার রিখিয়ার চিকিৎসা শুরু হবে আবার? ওকে বাঁচাতে আমি হ্যাঁ,
পারবে। আমাদের চেষ্টা তো করতেই হবে বিতান। আর জন্য তুমি তুমি আমার মা ছিলে গো। একবার একবার আমার মেয়েটাকে সুস্থ করে ফিরিয়ে আনতে দাও কাকিমা। ওই হার আমি তোমাকে আবার করিয়ে দেবো, আমি আবার করিয়ে দেবো। এসবের এসবের কি মানে মা? হ্যাঁ, তুমি হারটা বড়দাকে দিয়ে দেবে? আর তোমার 3 মেয়ে থাকতে হার বড়দা কেন পাবে? ওরা কে তোমার? তোরা থামবি? কিভাবে মায়ের সঙ্গে কথা বলছিস? অসভ্যের মতো মুখে মুখে কথা। সে বোধ ওদের নেই ঠাকুরজি। শোনো তোমরা, যার প্রয়োজন সেই ওই হার পাবে।